আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুবর ও দেশবাসী। আজ অনেক দিন পরেই লাইভে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অবশ্য অনেক দিন লাইভে আসি না। আমাদের দেশ এবং দেশের বর্তমান পরিস্থিতি সত্যিই মর্মান্তিক ও দুঃখজনক। আমরা বর্তমানে এমন একটি সময় পার করছি, এমন একটি দেশে, এই বাংলাদেশের এমন একটি সময় পার করছি যে সময়টি আমাদের জীবনের বাংলাদেশের কারোর জন্য নিরাপদ নেই। বর্তমান খুবই ভয়াবহ অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে দেশের বর্তমান চলমান যে অবস্থা, তাতে সত্যি আমরা মর্মাহত এবং খুবই দুঃখজনক যে বাংলাদেশের বর্তমান চিত্রের মধ্য দিয়ে আমরা দিন পার করছি। প্রিয় বন্ধুবর, যদি আপনাদের হাতে সময় সুযোগ থাকে অবশ্যই আজকের লাইভে যুক্ত হতে পারেন। কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি যুক্ত হয়েছি। মনটা ভালো নেই। দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে দেশ ভালো নেই। তাই দেশের জনগণ, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যে কতটা ভালো আছি একমাত্র এদেশের জনগণই উপলব্ধি করবে এবং বুঝতে পারতেছেন। ধন্যবাদ HM ইমরান হোসাইন। দাদু, তুমি কেমন আছো? কী অবস্থা তোমার? সাউন্ডটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার শোনা যায় একটু জানাবো। প্রিয় বন্ধুবর, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। খুব সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনাটা শেষ করব। আমি বিরতিহীনভাবে কিছু কথা বলবো, হয়তো অনেকেই কমেন্ট করবেন। কমেন্ট যদি কারো না পড়ার সুযোগ পাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে দেশের বর্তমান চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমি কিছু কথা বলার জন্য লাইভে যুক্ত হয়েছি। আসলে এমন দেশ তো আমরা চাইনি যে দেশের সাধারণ জনগণ নিরাপদ থাকবে না। দেশের বর্তমান চলমান অবস্থা খুবই ভয়াবহ। সব দিকেই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। ওনাদের ব্যর্থতার দায় আমরা সাধারণ জনগণ তো নিতে পারি না। আমাদের জীবনের আজকে কোথাও কোনো নিরাপত্তা নেই। খুন খারাপি সহ দেশের ছোট ছোট শিশুরা, নাবালক শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না সেই হায়নাদের কবল থেকে। আজকে মাগুরার যে চিত্র, দেশবাসী, সারা দেশবাসী জানেন কি হচ্ছে দেশে। দেশের শেষ পরিণতি কোথায় যাচ্ছে, কি হবে দেশে, এদেশের জনগণের ভাগ্যে আসলে কি আছে, সেটাই এখন ভাবার বিষয়। আমি মনে করি দেশের বর্তমান এই ক্লান্তি লগ্নে, দেশের এই দুর্দিনের মুহূর্তে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। দেশের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব প্রশাসন যারাই রয়েছেন, তাদের পাশাপাশি অবশ্যই আমাদের বাংলাদেশের মাঠের বর্তমান পরিস্থিতির মোকাবেলা করার জন্য সেনাবাহিনী বিশেষভাবে প্রয়োজন। তাই দেশবাসীর পক্ষ থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আবেদন রাখছি যে দেশের বর্তমান পরিস্থিতি সত্যি ভয়াবহ। সাধারণ জনগণ সহ শিশু, এমনকি কৃষক, সাধারণ কোনো মানুষ আজকে দেশের কিন্তু নিরাপদে নেই। খুন খারাপি, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিনিয়ত বেড়েই চলছে। কারা করছেন এই ডাকাতি, কারা করছেন এই খুন, আমরা তা জানি না। কিন্তু দেশের এই পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, সত্যিই এদেশের জনগণের ভাগ্যে খুবই ভয়াবহ দিন অপেক্ষা করছে। তাই আমরা যারা সাধারণ জনগণ, আমাদের দাবি
এবং আমাদের জীবনের কথা, এই দেশের জনগণের কথা চিন্তা করে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। এবং আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জনগণ সেনাবাহিনীর প্রতি আস্থা এবং ভালোবাসা রেখেছেন। অতীতসহ সে 1975 সাল থেকে এ পর্যন্ত আমরা ইতিহাস ঘেঁটে এবং স্বচক্ষে দেখে আসছি যে বাংলাদেশের শেষ আশ্রয়স্থল একমাত্র সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের জনগণ বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা সবই আছে। তাই তারই পরিপ্রেক্ষিতে তারইবার ভিত্তি করে আমরা বলতে চাই, প্লিজ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। আপনারা অবশ্যই আশা করি ঘরে বসে থাকবেন না। দেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে অবশ্যই দেশের মানুষের জান ও মালের এবং জীবনের কথা চিন্তা করে অবশ্যই আপনারা মাঠে নেমে আসবেন। দেশের এই ক্রান্তি লগ্নে দেশের হাল ধরবেন, দেশের মানুষের জীবন বাঁচাবেন, দেশ বাঁচাবেন। তাহলেই দেশের জনগণ শান্তিতে সুখে থাকতে পারবে। প্রিয় বন্ধুবার, অনেকে যুক্ত হয়েছেন। মণিশঙ্কর সুতার দাদা ধন্যবাদ, নয়ন ইসলাম শেখ আমার ছোটো ভাই ধন্যবাদ, আবদুল্লাহ শেখ ধন্যবাদ, আশিক ইলাহি ধন্যবাদ। আসলে আমি আজকে কমেন্ট যদি কেউ করেন তার কমেন্ট অবশ্যই পড়ব, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আজকে অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছি। লাইভটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী আমি করব না। আজকে মাগুরার দিকে তাকান। একটি নিষ্পাপ শিশু বোনের বাড়িতে গিয়ে বেড়াতে গিয়েও কত বড় হায়না, মানে কি কতটা নিকৃষ্ট ভাষায় আমি উল্লেখ করব আমি জানি না, সেই ভাষা আমার কাছে নেই। যে বাবা, ছেলে, শ্বশুর এবং ভাসুর মিলে একটি নিষ্পাপ শিশুকে যেভাবে নির্যাতন করেছে, কতটা মর্মান্তিক এবং দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশের আনাচে কানাচে প্রতিনিয়ত এরকমের ঘটনা ঘটে যাচ্ছে। যখনই মোবাইল খুলি, যখনই মোবাইল দেখি, যখনই পত্রিকায় হাত দেই, তখনই বাংলাদেশের ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, খুন, ডাকাতি, ছিনতাই, এটা যেন প্রতিনিয়ত একটি রেওয়াজ হয়ে গেছে। প্রতিদিনের একটি তাজা খবর এবং রেওয়াজ মনে হচ্ছে এটা। আসলে কি হচ্ছে দেশে? আমরা ভেবেছিলাম এই সমন্বয়ক দল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেহেতু বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, মনে করেছিলাম যে সত্যি এদেশের কিছু পরিবর্তন আসবে, এদেশের সব কিছু অনেক সুন্দরভাবে হবে। কিন্তু আমরা সেরকমের কিছুই দেখতে পারছি না। সব দিকে ব্যর্থ হয়েছেন আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যগণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সত্যি ব্যর্থ হয়েছেন। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ এবং প্রতিটি মানুষ আজকে আমার কথায় একমত পোষণ করবে। পত্রিকা হাতে নিলেই খুন, ডাকাতি, ছিনতাই, চুরি প্রতিনিয়ত বেড়ে চলেছে। শিশু ধর্ষণ সহ যত কি বলবো, এতটা দুঃখজনক যা ভাষায় প্রকাশ করতে পারছি না। বাংলাদেশের আইন থাকলেও প্রয়োগের কোনো ভাব বা বিষয় আমাদের চোখে কিন্তু পড়ছে না। এভাবে তো একটি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না। এভাবে তো একটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। দেশকে ভালোবাসতে হলে দেশের সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে। সমন্বয়ক ভাই, আপনারা আছেন নতুন দল নিয়ে, আপনারা নতুন দল গঠন করতেছেন, আপনারা দল গঠন করেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা দায়িত্ব নিয়েছেন দেশকে সংস্কারের জন্য, দেশের মানুষকে ভালো রাখার জন্য। কিন্তু সেদিকে আপনারা কতটা সফল হয়েছেন আমি জানি না। তবে বাংলাদেশের জনগণ এ বিষয়ে বর্তমানে অবগত আছেন এবং থাকবেন। প্রিয় দেশবাসী, প্রিয় উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দেশকে বাঁচান, আগে দেশের মানুষের শান্তির জায়গায় খুঁজে দিন। আপনারা দল গঠন করেন বা করছেন, আমাদের কোনো আপত্তি নেই।
কিন্তু দেশের মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা আগে করুন। আমরা ছোটকাল থেকে একটি কথা শুনে আসছি যে যায় লঙ্কা সেই হয় হনুমান। আসলে আমার মনে হয় আপনারাও ক্ষমতার স্বাদ পেয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করছেন, দল গঠন করেন। আপনাদের জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল। তবে দেশের মানুষ শান্তিতে নেই, নিরাপদে নেই। যাদেরকে নিয়ে নেতা হবেন, যাদেরকে নিয়ে গর্ব অহংকার করবেন, সেই জনগণ যদি ভালো না থাকে তাহলে আপনাদের মতো উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিয়ে এদেশের কি হবে? প্রয়োজন নেই তো, আপনাদের কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা ব্যর্থ হয়েছেন দেশ চালাতে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা ভেবেছিলাম সত্যি আপনারা দেশকে সংস্কার করবেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। আমরা অতীতেও নিরপেক্ষ সরকার দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। মনে পড়ে সেই ফখরুদ্দিন স্যারের কথা, তিনিও 3 বছর এই বাংলাদেশ চালিয়েছিলেন। আজও মানুষ স্মরণ করে যে সেই আমলে মানুষ চুরি ডাকাতি তো দূরের কথা, কাউকে নেগেটিভ কথা বলার সাহস পায়নি। দেশের মানুষ সত্যিই তখন শান্তিতে ছিল। কিন্তু আপনারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে আপনারা যার যার নিজেদের ভাগ্যের আখের গোছানোর জন্য ব্যস্ত আছেন, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেশের জনগণের কোনো উপকারে আপনারা আসতে পারছেন না। তাই আমি অবিলম্বে আপনাদের আহ্বান করব, দেশকে এবং দেশের মানুষের সার্বভৌমত্বকে যদি ভালোবাসেন, দেশকে যদি সত্যিই আপনারা ভালোবাসতে চান, দেশের পরিবর্তন চান, দেশের মানুষের পরিবর্তন চান, সর্বপ্রথম দেশের মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দেশের জনগণ হলো আমাদের সম্পদ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা শান্তিতে সুখে শান্তিতে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই। আজকে দেশের সারা বাংলাদেশের কোথাও মানুষের কোনো শান্তি নেই, অশান্তি আর অশান্তি। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। রেহাই পাচ্ছেন না ছোট ছোট শিশুরা। কতটা মর্মান্তিক, দুঃখজনক যে শিশু ধর্ষণ আজকে বাংলাদেশের আজকে প্রথম ঘটনা নয়, কিন্তু এই শিশু ধর্ষণ আজ পর্যন্ত কোনো সরকার রোধ করতে পারেননি। কারণ কি? কোথায় আপনাদের ব্যর্থতা? তাই আহ্বান করব, অচিরেই যদি দেশ রক্ষা করতে চান, দেশের মানুষের জানমালের নিরাপত্তা আগের ব্যবস্থা করুন। দেশের মানুষকে, জনগণকে আগে ভালোবাসুন। জনগণের কাতারে এসে দাঁড়ান, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিন। বাংলাদেশ পুলিশ প্রশাসন যারা রয়েছেন, তাদের অক্লান্ত প্রচেষ্টা রয়েছে দেশের মানুষের ভাগ্যের এবং শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি মনে করি পুলিশ প্রশাসন, র্যাব এবং আনসার বিডিআর বাহিনী যারা রয়েছেন, তাদের পাশাপাশি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে আজকে দেশের এই ক্রান্তি লগ্নে। বাংলাদেশের প্রত্যেকটি জনগণ একমাত্র সেনাবাহিনীকে প্রচুর আস্থা এবং ভরসা রাখে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। কারণ আমরা অতীতেও দেখেছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সেনাবাহিনী, যারা সবসময় বাংলাদেশকে রক্ষা করে এসছেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে রক্ষা করে আসছেন। তাই আহ্বান করব, বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি জনগণের এবং প্রতিটি সাধারণ পরিবারের পক্ষ থেকে আহ্বান করব, প্লিজ বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা আমাদের গর্বিত, আপনারা আমাদের অহংকার। আপনাদের উপরেই বাংলাদেশের জনগণ আস্থা এবং বিশ্বাসে ভরপুর। বাংলাদেশের জনগণ একমাত্র আপনাদের প্রতি আস্থা রেখে চলছে। তাই দেশের আজ এই ক্রান্তি লগ্নে অবশ্যই আপনারা দেশের হাল ধরবেন, দেশের মানুষের এবং জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আপনারা আশা করি আর ঘরে বসে থাকবেন না, কারণ বাংলাদেশের জনগণ কোথাও শান্তিতে নেই,
কোথাও কিন্তু শান্তিতে নেই, সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রিয় বন্ধুবর, অনেকে যুক্ত হয়েছেন লাইভে, কিন্তু আমি কারো নাম বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি খুবই মনে কষ্ট এবং ব্যথা নিয়ে আজকে লাইভে হাজির হয়েছি। আজকে মাগুরার একটি দৃশ্য যখনই ফেসবুকে বারবার ভেসে আসে, তখন চোখের পানি রাখতে পারি না। কতটা নরপিশাচ, কতটা হিংস্র হায়না হলে একটি শিশুর উপর এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। আজকে তার জীবন মৃত্যুর মুখে, মৃত্যুর সাথে সে লড়াই করছেন। এ ধরনের চিত্র তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি। যখনই পত্র পত্রিকার খবর শুনতে যাই, পত্রিকা হাতে নেই এবং অনলাইন মিডিয়ায় সংবাদ দেখি, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এটা যেন প্রতিদিনের একটি চলমান ঘটনা। কিন্তু এখানে কোনো উদ্বেগ আমি দেখতে পারছি না। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, খুবই ভালো লেগেছে। আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সচেতন হওয়া উচিত। রাজনীতি করবে একদলে, তারা লুটপাট করবে, তারা তাদের আখের গোছাবে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমাদের নিরাপত্তার কথা নিয়ে কেউ কিন্তু ভাবছেন না। তাই সাধারণ জনগণের কাতার থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান রাখব, স্যার প্লিজ, এই বাংলাদেশ আমাদের সবার। আপনারা আমাদের গর্বিত সেনাবাহিনী, অতীতেও আপনাদের অনেক সুনাম রয়েছে এবং আপনারাই দেশের কর্ণধর। আমরা যেটা মনে করি, অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী আপনারা মাঠে আসবেন এবং দেশের এই ক্রান্তি লগ্নে দেশের হাল ধরবেন। দেশের আইন শৃঙ্খলা যে পদ রয়েছে, যেটা রয়েছে, সেটাকে আরও শক্তিশালী করবেন। একমাত্র আস্থায় দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনী। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের বিশেষভাবে প্রয়োজন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী যদি অবশ্যই হাল ধরেন এবং প্রতিটি জনগণ, আমার বিশ্বাস, তাদের জীবন ফিরে পাবেন। তাই আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই, আপনারা আমাদের অহংকার, আপনারা আমাদের গর্ব। দেশের আজ এই ক্রান্তি লগ্নে অবশ্যই আপনারা মাঠে আসবেন, দেশের হাল ধরবেন। পুলিশ প্রশাসন যথেষ্ট চেষ্টা করছেন, পাশাপাশি র্যাব, মিডিয়ার বাহিনী যারা রয়েছেন, সবাই চেষ্টা করছেন। আমি আশা করি বাংলাদেশ সেনাবাহিনী যদি মাঠে থাকে, তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো থাকবে, সুখে থাকবে বাংলাদেশের জনগণ, শান্তিতে থাকবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ব্যবসা করে, চাকরি করে, যেভাবেই জীবন জীবিকা নির্বাহ করছেন, সবাই অন্তত শান্তিতে সেটা করতে পারবেন। তাই প্রিয় বন্ধুবর, আমি জানি আমার কথায় অনেকেই কষ্ট পেতে পারেন বা ভুল হতে পারে। যদি আমার কথায় ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার সুন্দর দৃষ্টি দেখবেন। কিন্তু মনে সত্যিই মনে বড় কষ্ট নিয়ে আজকে লাইভে আসছি। কারণ বাংলাদেশের দিকে যখন তাকাই, বাংলাদেশের জনগণের দিকে যখন তাকাই, সত্যি খুব কষ্ট হয়। দেখুন, আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। আমাদের পৃথিবী থেকে একদিন সবারই চলে যেতে হবে। কেউ আমরা চিরস্থায়ী পৃথিবীতে থাকবো না। ক্ষমতা, টাকা পয়সার অহংকার সবই ধূলিসাৎ হয়ে যাবে মৃত্যুর মধ্য দিয়ে। তাই যতক্ষণ বেঁচে আসি বা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ততদিন অন্তত একটু ভালো সুখে শান্তিতে থাকতে চাই। আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, দেশ পরিচালনা করছেন, অবশ্যই সর্বপ্রথম আপনাদের উচিত হবে এদেশের জনগণের, প্রতিটি জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। কিন্তু বর্তমান আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ সত্যিই চরমভাবে ব্যর্থ হয়েছেন, চরমভাবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের প্রতিটি জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে। আমরা অনেক আশাবাদী ছিলাম যে সত্যি দেশের পরিবর্তন আসবে, দেশের ভাগ্যের পরিবর্তন হবে, আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি হবে এবং
সব কিছুই সঠিক এবং সুন্দর নিয়মে চলবে, কিন্তু সেটা আর দেখতে পাচ্ছি না। অন্ধকার, সামনে দেখছি আমরা অন্ধকার। তাই অবশ্যই বাংলাদেশের প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিকের, সাধারণ নাগরিকের পক্ষ থেকে আমিও একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যার যার জায়গায় অবশ্যই সচেতন অ্যালার্ট থাকবেন এবং আপনাদের পাশাপাশি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা আবেদন করছি, আহ্বান করছি, অবশ্যই আপনারা মাঠে আসবেন এবং বাংলাদেশের আজকের এই ক্রান্তি লগ্নে অবশ্যই হাল ধরবেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এটাই বিশ্বাসী এবং বাংলাদেশের জনগণ সত্যিই আস্থার এবং শেষ ভরসা স্থল বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সেখানে আহ্বান করছি, অবশ্যই আপনারা আসবেন, দেশের জনগণের মানুষের কাতারে আসবেন, কারণ দেশের মানুষ বর্তমানে ভালো নেই, তারা হাহাকার করছে, জীবন নিয়ে সবাই সংকীর্ণ, ব্যবসা বাণিজ্য নিয়ে সবাই বিপদগ্রস্ত। তাই অবশ্যই অনতিবিলম্বে বাংলাদেশ সেনাবাহিনী হাল ধরবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে আমার লাইভের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আমি আহ্বান করছি, প্লিজ বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই অবশ্যই আপনারা আমাদের আশ্রয়স্থল, আপনারাই আমাদের শেষ ভরসা স্থল। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন এবং বাংলাদেশের হাল ধরবেন। প্রিয় বন্ধুবর, মনে অনেক আবেগ নিয়ে আমি কথা বলতে আসছি, তাই আমার ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন সাধারণ মানুষ, মানুষের দুঃখ কষ্ট কান্না অনিয়ম এগুলো দেখতে পারি না। সত্যি মনে ব্যথা লাগে। নিষ্পাপ শিশুর হাজারি এবং মায়ের কান্না, বোনের কান্না, ভাইয়ের কান্না এগুলো দেখতে পারি না। দেখলে সত্যি চোখে জল চলে আসে, বুকটা কেঁদে ওঠে, মনটা কেঁদে ওঠে, তখন নিজেকে স্থির করতে পারি না। কারণ আমরা মানুষ হয়ে কতটা নিকৃষ্টের মতো কাজ করছি, কতটা নিকৃষ্টভাবে জীবনযাপন করছি যা ভাষার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সব মানুষ আর সত্যি আতঙ্কগ্রস্ত রয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিনিয়ত যে ঘটনা ঘটেই যাচ্ছে, একের পরে ঘটেই যাচ্ছে। সত্যি বাংলাদেশের জনগণ আজ বিপদগ্রস্ত। তাই বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ স্যার অবশ্যই আপনারা আমাদের জানমালের এবং বাংলাদেশের প্রতিটি জনগণের সব কিছু নিরাপত্তার ব্যবস্থা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের প্রতিটি জনগণ, ভালো থাকুক এদেশের মেহনতি মানুষ, ভালো থাকুক সবার মন শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, শেষ করার আগে আরেকটি কথা বলছি, আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একজন মানুষ হিসেবে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি আগেই বলছি আমি অনেক আবেগ নিয়ে আজকে কথা বলতে আসছি, তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।